আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লিয়ানে কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা, দেখতে দেখতেই আমরা হজের একেবারে কাছাকাছি সময়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে মাসগুলো সেটিং দিয়েছেন। শাবান মাসে তিনি আমাদেরকে রমাদানের জন্য প্রস্তুতিমূলক আমল দিয়েছেন। নবীজি বেশি সিয়াম পালন করতেন। রমাদান কোরআন নাজিলের মাস, ইবাদতের মাস, নেক আমলে প্রতিযোগিতা করেছি। রমাদান চলে গেল তো শুরু হয়ে গেল হজের মাস। হজের মাস তিনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের কয়েকটা মাস আছে। আশহুর এটা শাহরুনের প্লুরাল, বহুবচন। আরবিতে বহুবচন 3 থেকে শুরু হয়। বাংলা ইংরেজিতে আমরা যেরকম একবচন বহুবচন ব্যবহার করি, আই, ওই, আমি, আমরা, আরবিতে ওরকম না। ইংরেজি এবং বাংলায় আমরা কি ব্যবহার করি? আই, ওই, আমি, আমরা। আরবিতে এটা না। আরবিতে কিরকম? আরবিতে হলো হুয়া, হুমা, হুম। সে একজন, তারা দুইজন, তারা তিনজন। শুধু তাই না, আমরা মহিলার ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই মহিলারা বলি তারা, পুরুষরা বলি তারা। আরবিরা তা বলবে না। আরবিরা বলবে, মহিলার ক্ষেত্রে বলবে হোম, পুরুষদের ক্ষেত্রে বলবে হোম, আর মহিলাদের ক্ষেত্রে বলবে হুন্না। পার্থক্য আছে, আরবিটা একটু ব্যাপক। যাই হোক, আল্লাহ কোরআনে বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের কয়েকটা মাস আছে। তা হজের মাস কয়টা? এটা নবীজি হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন। হজের মাস হলো 3টা। হজের মাস 3টা, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 3টা হলো হজের মাস। মানে কি? মূল হজের দিন একটা, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ। হজ করতে কম করে হলো 5 ডেজ লাগে। 8, 9, 10, 11, 12, অথবা আরেক দিন বাড়াইয়া 13, 6 দিন। একদিন কমাইতে পারবেন, 12 তারিখ মতো করাই লাগবে, 5 দিন লাগে। মূল হজ 9 তারিখ। আবার হজের মাস 3 মাস। মানে কি? এইগুলি লম্বা আলোচনার দাবি রাখে। আমরা ইনশাল্লাহ হজ নিয়ে আলোচনা করব। হজ নিয়ে আমরা ট্রেনিং সেশন চালু করব প্রতি বছরই। আমরা আমাদের কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে, আমাদের কমিটির ভাইদের উদ্যোগে হজ সেশন, হজ ট্রেনিং আয়োজন করে থাকি। এইবারও আমরা করব। যারা হজে যাচ্ছেন, আপনাদের যারা হজে যাবে তাদেরকে নিয়ে আসবেন, আর যারা হজে যাবেন না তারাও এসে শিখবেন। আমি একটা কথা রিপিট করি, বারবার বলি, আবার আজকেও বলছি, আমাদের জাতি যেটা, এটা হলো জ্ঞান বিমুখ জাতি। বৈষয়িক কাজের ক্ষেত্রেও সে মাথার গাম পায়ে ফেলবে, অনেক কষ্ট করবে। সায়েন্স, টেকনোলজি, নলেজ, এটাকে সে কাজে লাগাবে না, খুব কষ্ট করবে। ধরেন মাথার মধ্যে 60 কেজি বোঝা নিয়ে পাকা হইতে 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 যাই, দেখবে কষ্ট করবে, অনেক কষ্ট করবে। একটু টেকনোলজি খাটাইলে যে সে 160 কেজি নিতে পারতো, এত কষ্ট হইতো না, ওইদিকে যাবে না। জ্ঞান বিমুখ জাতি। যারা আরব কান্ট্রিতে কাজে যায়, বলবেন যে 3 মাস পরে যাও না, কাজ শিখে যাও, ডাবল বেতন পাবা, এত কষ্ট করা লাগবে না। ওইটার ধার ধারবে না, ওই কাজ করবে না। একজনকে বলবেন শায়েখের আলোচনাটা শুনেন, শিখেন, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়েন। উনি মুখটা বাঁকায় দিয়ে বলবে, আমি এতক্ষণ 10 রাকাত নফল নামাজ পড়তে পারবো। উনি সেটা করবে। আমরা যেন অন্তত সেরকম না হই, যেন হজ শিখতে হবে, হজ জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, আল হাজ্জুল মাবরুর, মাকবুল হজের প্রতিদান জান্নাত। মাকবুল হজের প্রতিদান জান্নাত। তো নবীজি এটা বলেন নাই যে হজের প্রতিদান জান্নাত, এটা বলেন নাই। তাইলে যত মানুষ হজ করতো সবাই কোথায় চলে যেত? জান্নাতে চলে যেতে পারতো না। নবীজি আরেকটা ক্লোজ লাগিয়ে দিয়েছেন। সেটা কি? আল হাজ্জুল মাবরুর, মাকবুল হজ। আর মাকবুল হজ এমনি মাকবুল হয়ে যাবে? মাকবুল হওয়ার জন্য শর্ত আছে, ক্রাইটেরিয়া আছে।
ওই হজের কিছু এট্রিবিউট, কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য, টার্মস এন্ড কন্ডিশন, এগুলো ফিল আপ করা লাগবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মুআজ্জাজ হাদিরিন, আজকে থেকে আমরা একটু ইঙ্গিত করলাম, যেহেতু একটা বিষয় নিয়ে ধারাবাহিক এতদিন আলোচনা করে এসেছি, সেই বিষয়টার আজকে পরিসমাপ্তি টানতে চাই। সেই বিষয়টা ছিল আমাদের ইস্তেকামাত, দৃঢ়তা, নেক আমলের উপর দৃঢ়তা। গত সপ্তাহে আমরা বিশেষ করে আলোচনা করেছিলাম যেই বিষয়গুলো আমাকে নেক আমলের উপর অবিচল, অটল, অনড়, দৃঢ় রাখবে, সেই বিষয়গুলো উমুরুন তুঈনু আলাল ইস্তেকামা। সেইখান থেকে আরো কয়েকটি পয়েন্ট সংযোজন করব। আজকে এটি শেষ, আগামী জুমা থেকে ধারাবাহিক হজের আলোচনা করব। বহুবিধ আলোচনা হজের, হজের ইতিহাস, হজ খুব মাকবুল হওয়ার জন্য শর্ত, হজের রুকুন আরকান, তারপর হলো ডে ভিত্তিক হজের কার্যক্রম, উমরার বর্ণনা, তারপর হলো ইহরামের সিগনিফিকেন্স, তারপর হলো তালবিয়ার মাহাত্ম্য, আরো বহু জিনিস, মক্কা মদিনার স্ট্যাটাস। কারণ হলো হজগুলো নষ্ট হয় কি কারণে? হজগুলো নষ্ট হয় ওইখানে গিয়ে আমাদের জবান, অ্যাক্টিভিটিস, উল্টাপাল্টা কথাবার্তার কারণে। মানুষ বুঝে না। মানুষ যদি বুঝে তাহলে সে উল্টাপাল্টা করে না। যেমন আমরা বুঝছি যে এটা মসজিদ, এখন যদি আপনাকে বলা হয় যে 1 গ্লাস অথবা 1 কাপ দিব, খাইলে 500 টাকা পাবেন, একটা সিগারেট দিব, খাইলে 5000 টাকা পাবেন, আপনাকে কোনোতেই খাওয়ানো যাবে না, আপনার অসম্ভব। অথচ আপনি কিন্তু সিগারেট খান, হয়তো গ্লাসটা সবাই খান না, কাপটা সবাই খান না, আল্লাহ আমাদেরকে মাফ করুন, বুঝতে পারছেন নিশ্চয়ই। ওইটা দিলে খাবেন না, সিগারেট আপনি খাবেন না, কারণ আপনি বুঝছেন যে এটা মসজিদ। সিগারেট খান না, খান, অনেকেই খান, মসজিদের বাহিরে খাচ্ছেন, মসজিদে খাবেন না, কারণ আপনি বুঝছেন যে এইটা সিগারেট খাওয়ার জায়গা নয়। যদি ঠিক এটা বুঝে যেতে পারেন যে নাও আই এম নট ইন দাক্কা, আই এম ইন মক্কা, এটা যদি বুঝেন যে আমি মক্কায় আছি, তাহলে মক্কার যেই জায়গায় আছেন, মক্কার যে হারাম এলাকায়, আপনি যেটাকে 5 স্টার হোটেল মনে করছেন, ওই জায়গাটার দাম কি আমাদের মসজিদের চেয়ে কম? কি মনে করেন আমাদের এলাকাটার চেয়ে কম? কোনোতেই কম না। আমাদের এই মসজিদে একজন হিন্দু ভাই, একজন অমুসলিম, একজন খ্রিস্টান, সে যদি আসতে চায় সে আসতে পারবে। সে আমাদের খুতবা দেখবে, আমাদের নামাজ দেখবে, সে ইসলাম জানতে চাবে, সেটা তো ঠিক আছে, তুমি একটু শালীন ভাবে আসো, ওযু করে আসো, অ্যালাউড, আসতে পারবে। কিন্তু মক্কার যে হারাম এলাকা, আপনি যে হোটেলে থাকেন হারামের বাইরে, ওইখানে কোনোভাবেই যে কোনো নিয়তে হোক যে আমি মুসলমান হইতে চাই, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন অমুসলিম পর্যন্ত ওই হারাম এলাকায় ঢুকতেই পারবে না। আমরা ওই হারামের মর্যাদাটা বুঝি না, বিদায় হজে গিয়েও সেইখানে আমাদের লোকজন উল্টাপাল্টা করে। এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো, আলোচনা করবো। এই জন্য হজ আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, যেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটিকে আমরা শেষ করতে চাই। শেষ করে এরপরে আমরা আলোচনা শুরু করবো ধারাবাহিকভাবে। আমাদের হাজী সাহেবরা মোটামুটি, আমি যতটুকু জানি, 13 তারিখ থেকে তাদের ফ্লাইট শুরু হচ্ছে। এই মাসের 13 তারিখ থেকে ফ্লাইট শুরু হচ্ছে, ধারাবাহিক যেতেই থাকবেন। একেবারে হজ শুরু হওয়ার 3-4 দিন আগ পর্যন্ত তারা এখান থেকে যেতেই থাকবেন। তা আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আর হজের ট্রেনিং সেশন আমরা ঘোষণা করছি ইনশাল্লাহ এই সপ্তাহেই, বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন মাগরিব থেকে ইনশাল্লাহ। এবং এটা মানে সবার জন্য, মহিলা পুরুষ সবার জন্য। মহিলারা যারা আসবে তাদের জন্য আলাদা জায়গা ব্যবস্থা করে দেব, মানে সরাসরি তারা যেন আলোচনা শুনতে পারে, দেখতে পারে কিভাবে কি করা লাগে, সেইগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আজকে ইনশাল্লাহ আমরা ওই বিষয়ে লম্বা আলোচনা করতে চাই না, যা শুরু করলাম একটু ইঙ্গিত করলাম, যাতে আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। যারা আপনার আত্মীয় যারা হজে যাচ্ছেন তাদেরকে একটু গাইডলাইন দিতে হবে, একটু প্রয়োজনে আমাদের নাম্বারটা দিয়ে দিতে হবে, যাতে তার একটা জরুরি মাসালা জানার দরকার, এটা যেন সে আমাদের থেকে জানতে পারে, প্রয়োজনে তাকে নিয়ে আসতে হবে। আর এখন অনলাইনের যুগ, হোয়াটসঅ্যাপ দিয়ে সবকিছু করা যায়। মক্কা থেকেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে শুনে, জেনে বুঝে আমাদের সবাইকে মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করছিলাম, আমি আবার সেই পয়েন্টে চলে যাচ্ছি। সেটা হলো, যে সকল বিষয়ে আমাদেরকে ইস্তেকামাতের উপর সহযোগিতা করবে, তার একটা বিষয় হলো দোয়া। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর কাছে বেশি করে দোয়া করা। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব
হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, আমার কলবটা দিনের উপর অবিচল অটল রাখো। 2 নম্বর, অনেকগুলো বিষয় আলোচনা করছিলাম, আজকে যেগুলি বলছি ধারাবাহিকভাবে অন্তত 15-20টা পয়েন্ট বলবো কয়েক মিনিটের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ নেক কাজে বান্দাকে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহর প্রতি আস্থা রাখা। 3 নম্বর, আল ইশতিগাল বিল ইলমি শারঈ, ইলম অন্বেষণ করা, ইলমের সাথে লেগে থাকা। ইলমের সাথে আপনি যদি মনে করেন আপনি দিনের উপর অবিচল অটল অনড় দৃঢ় থাকবেন, শুধু আমল দিয়ে হবে না, আপনার ইলম লাগবে। ইলম চর্চা করতে থাকা, ইলম শিখতে থাকা। ইলমের পিরিয়ড কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত, একেবারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইলম শিখতে হবে। আমাদের জাতি এটার গুরুত্ব খুব কম বুঝে, খুব কম বুঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন প্রথম ওহী নাজিল করলেন, দেখেন কোন রকম লেকিং ছাড়া, সাদামাটা আপনারও জানা আছে, আমি জাস্ট খালি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ যেদিন প্রথম ওহী নাজিল করলেন সেদিন নবীজিকে এটা বলেন নাই, হে নবী নামাজে দাঁড়ায় যান, হে নবী আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, হে নবী মদ হারাম, হে নবী আপনার জাতিকে বলেন আজ থেকে আর জিনা ব্যভিচারের ধারে কাছেও যেতে পারবে না। হ্যাঁ, হে নবী মানে সবাইকে বলেন এক তাওহীদে বিশ্বাস করতে হবে, মূর্তি পূজা করা যাবে না। এর চেয়ে গুরুত্বপূর্ণ তার কিছু নেই, তাওহীদের চাইতে গুরুত্বপূর্ণ কিছুই নেই। কিন্তু বিশ্বাস করেন আল্লাহর রাস্তায় বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন যে ওহী নাজিল করছেন এর একটা কথাও বলেন নাই। প্রথম দিন যে ওহী নাজিল করছেন এটা আপনারা কে জানেন না? সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াতেই লম্বা বিশ্লেষণে যাচ্ছেন, এটা সাইড পয়েন্ট। এই 5টা আয়াতে আল্লাহ নলেজকে হাইলাইট করেছেন, ইলমকে হাইলাইট করেছেন। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা দিস ইজ দি ফার্স্ট ভার্স অফ দিস সূরা। এতে আল্লাহ বলেন তুমি তোমার রবের নামে পড়ো, বাকিটা বলছি না। তাহলে পড়ো, এটা জ্ঞান সম্পৃক্ত। 2 নম্বর, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এটা সায়েন্স এন্ড টেকনোলজি, ডাক্তারি বিদ্যা। হ্যাঁ, আমরা এটার থিওরি জানি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এটা হলো সৃষ্টির ধাপগুলো, মানব সৃষ্টির ধাপগুলো উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতি 40 দিনে একটা করে ধাপ চেঞ্জ হয়। হ্যাঁ, ডিম্বাণুর ভিতরে শুক্রাণু প্রবেশ করে 40 দিনে একটা জমাট বাঁধা রক্ত হয়, এরপরের 40 দিনে একটা গোশতের টুকরা হয়, এইভাবে ধাপ চেঞ্জ হইতে থাকে। এই থিওরিগুলো ওলামারা জানে, আর এর প্র্যাকটিক্যাল জানে ডাক্তাররা। তাহলে এখানে ডাক্তারি বিদ্যা মানে চিকিৎসা বিজ্ঞান এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাও সায়েন্স টেকনোলজি। 3 নম্বর আয়াত, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা পড়ো তুমি তোমার, ইকরা, তাহলে এটাও জ্ঞান সম্পৃক্ত। 4 নম্বর আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম, কলম তো বুঝছেন, আল্লাযী যিনি শিক্ষা দিলেন, আল্লামা, আল্লামা ইলম থেকে ভার্ব, আল্লামা যিনি শিক্ষা দিলেন, বিল কলম, কলমের সাহায্যে। এরপরে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তিনি তাদেরকে তা শিক্ষা দিলেন। ভাইজান একটিবারও কি হ্যাভ ইউ এভার থট, কোনদিন কি চিন্তা করেছেন ফার্স্ট রিভিলেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফার্স্ট রিভিল 5 ভার্সেস ফ্রম হোলি কোরআন, এই 5টা আয়াত নিয়ে কি আমরা কোনদিন ভেবেছি এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতের মধ্যে সালাতের কথা নাই, সিয়ামের কথা নাই, যাকাতের কথা নাই, পর্দার কথা নাই, মানুষের উপকারের কথা নাই, অন্য কোনো কথাবার্তা নাই, ইভেন ডাইরেক্ট তাওহীদের কথা নাই। ইনডাইরেক্টলি বহুত কিছু আছে। হ্যাঁ, ডাইরেক্টলি যা আছে 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন, নবী মুহাম্মদ তুমি তোমার জাতির মুক্তি চাও, 40 বছর পর্যন্ত চেষ্টা সাধনা, হিলফুল ফুজুল সংগঠন সহ বহুত কিছু তুমি করেছো, কিন্তু পারো নাই। আমি আল্লাহ আজকে প্রথম 5 আয়াত নাজিল করে তোমাকে দেখাই দিচ্ছি, জ্ঞানে সম্পৃক্ত হওয়া ছাড়া, সমৃদ্ধ হওয়া ছাড়া, তোমার জাতির জ্ঞান অর্জন করা ছাড়া মুক্তি কোনোদিন সম্ভব না। আমরা মাইর খেয়ে গেছি কোন জায়গাটায়? ওই জ্ঞানের মধ্যে মাইর খেয়ে গিয়েছি। আজকে সায়েন্স টেকনোলজি এগুলোর উদ্ভাবক, আপনি ম্যাথের উদ্ভাবক বলেন, সায়েন্সের উদ্ভাবক বলেন, ডাক্তারি বিচার সব মুসলমানদের হাতে। অমুসলিমরা সেটা নিয়ে গেছে বেশি। কোরআন মুসলমানদের, হ্যাঁ ডাইরেক্টলি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সবাইকে দিয়েছেন। কোরআনের গবেষণা মুসলমানদের চাইতে অনেক অমুসলিমরা অনেক বেশি করে।
এখান থেকে সায়েন্স টেকনোলজি বের করে এটা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অস্ত্র আবিষ্কার করে তারপরে হলো মর্যাদার স্বর্ণ শিখরে তারা আরোহণ করে আর আমাদেরকে স্লেভ সার্ভেন্ট বানায় রাখে। আমরা দূরে কেন? কারণ হলো আমরা যারা হুজুর উলামায়ে কেরাম আমরা কোরআন পড়ি, আর যারা নাকি গবেষক তারা তো কোরআন সুন্নাহর ধারে কাছেও নাই, আসে না। ফলে মায়ের খাওয়া ছাড়া আর নিচে পড়া ছাড়া এই জাতির কোনো উপায় নাই। তো মায়ের খেয়ে গেছি জ্ঞানের মধ্যে। মায়ের দেখছেন কি আর কয়েকদিন যাইতে দেন তাহলে ভালো করে বুঝবেন। হ্যাঁ, জ্ঞান সেক্টর যেটা, এটা টোটাল এটা আমাদের এই জ্ঞান সেক্টরে খুব কঠিন অন্ধকার মেঘ ডেকেছে। এইখান থেকে মুক্ত হওয়া মনে হয় সম্ভব কিনা আল্লাহ পাক ভালো জানেন। আমার আপনার সন্তানরা টোটাল জানোয়ার হয়ে যাবে। আরে কথায় কথা নিয়ে আসে। দেখুন আমাদের দেশে যে করাপশন গুলো, দুর্নীতিগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো হয়, আল্লাহর রাস্তে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতেন সেইখান থেকে বলছি, এর সিংহভাগ 90% শিক্ষিত লোকেরা করে, আর 10% বা ছোট ছোট অপরাধগুলো অশিক্ষিতরা করে। তাহলে কি দাঁড়াইলো? শিক্ষিত লোকের তো এরকম হওয়ার কথা ছিল না। অর্থাৎ যেই নলেজ আমার আপনার দরকার ছিল সেই নলেজ আমাদের হচ্ছে না। তারপরে ওইটুকু যা ছিল তাও থাকছে না। বৈষয়িক একটা জ্ঞান হইতো সেটাও যেন না থাকে। যাচ্ছমান্য কারণে ঠুনকো অজুহাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, পড়ালেখা লাগবে না। করোনার সময় কি পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলেন আপনারা মহামারীর অজুহাত দিয়া সারা বিশ্ব না। আল্লাহর হস্তে বলছি, এর আগে আমি বলছিলাম মহামারী ছিল না, এটাকে মহামারী বলেই না। মহামারী ছিল না, কেউ কোনো সাউন্ড করবেন না, মহামারী ছিল না। তো যাই হোক, জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে, আবার ফিরে আসে। মুআজ্জাজ হাজিরিন, আমি যেই সাবজেক্টে আলোচনা করছিলাম সেটা হলো আমরা কিভাবে দিনের উপরে অবিচল অটল অনড় থাকি। যদি থাকতে চান তাহলে আপনার যে সকল সহযোগিতা দরকার, যে এনভায়রনমেন্ট আপনার দরকার, যে এলিমেন্টস গুলো, উপায় উপকরণ গুলো আপনার দরকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের নাম হলো ইলম, জ্ঞান। শিখতে হবে, মৃত্যু পর্যন্ত জানতে হবে, পড়তে হবে। আমরা আপনাদেরকে পড়ার প্রতি এনকারেজ করি, তবে এক হাদিস দুই হাদিস পড়ে আপনি যে নিজের বিশাল বড় আলেম আর পণ্ডিত মনে করেন সেখানে ডিসকারেজ করি। বুঝেন না কথাটা? আবারও বুঝাই দিচ্ছি। আমাদের মধ্যে কিছু উলামায়ে কেরামগণ আছে, তারা বলে আপনি খালি কোরআন পড়বেন, অর্থের আপনি কি বুঝেন? হ্যাঁ, সাধারণ মানুষ এগুলি কি বুঝে? হাদিস তাদেরকে পড়তে নিরুৎসাহিত করে। কোরআন খালি তেলাওয়াত করতে বলে, কোরআনের অর্থ পড়বে, শিখবে, এটা নিরুৎসাহিত করে। আমরা নিরুৎসাহিত করি না, আমরা বলি না আপনিও পড়বেন। কোরআনের সবটুকু আমি বুঝি না, এমন একজন যদি দাঁড়ায় বলতে পারেন কোন আলেম যে আমি কোরআনের সবটুকু বুঝি, মিথ্যাবাদী ছাড়া কেউ বলতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই সব জানেন না, তিনি সব জানেন না। কোরআন বুঝার ক্ষেত্রে মানুষ 4 রকম। আজকে সেটা আলোচনার সময় আমার না। আপনারা পড়বেন, আপনাদেরকে পড়ার কথা বলি, অর্থ সহ পড়বেন, বুঝে বুঝে পড়বেন, হাদিস মুখস্থ করবেন। কিন্তু যদি 2 হাদিস 3 হাদিস পড়ে আর কোরআনের 1-2টা আয়াত পড়ে যেরকম পণ্ডিত হয়ে যান, অমুক ইমাম সাহেব কি জানে, অমুক খতিব সাহেব কি জানে, কেউ কিছু জানে, আপনি খুব জেনে বলছেন। হ্যাঁ, এই পণ্ডিতটা আপনাদেরকে হইতে নিষেধ করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা করছিলাম যে সকল বিষয় আমাদেরকে সহযোগিতা করবে ইস্তেকামাতের উপরে। তারপরে হলো নবীজির সুন্নাহ আঁকড়ে ধরে থাকা। সুন্নাহ থেকে দূরে সরে গেলে মানুষ বিপদগামী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর সব সময় আল্লাহর মুরাকাবা করা। মুরাকাবা মানে আপনার মনের ভিতরে এমন একটা ক্যালকুলেশন থাকা, চিন্তা থাকা যে আই ক্যানট ওয়াচ দ্য প্রেজেন্স অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি ইজ ওয়াচিং মি। আল্লাহ ইজ সিইং মি, ওয়াচিং মি। আল্লাহ আমাকে দেখছেন। অতএব উল্টাপাল্টা যে করবো, যখনই করছি এটা রেকর্ড হচ্ছে। এটা মনে করা যে আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ারফুল ক্যামেরা ফিট করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে শক্তিশালী ফেরেশতা রেখে দিয়েছেন। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যাই উচ্চারণ করে শক্তিশালী ফেরেশতা এটাকে রেকর্ড করে ফেলে। এইগুলো যদি মানুষ মনে করে তাহলে সে বিপদগামী হবে না, ইস্তেকামাত থেকে দূরে সরে যাবে না। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, কোরআন তেলাওয়াত করা, আর পাশাপাশি আমরা বলছি তেলাওয়াত করবেন, আবার বুঝারও চেষ্টা করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়া, জিকির আজকার করতে থাকা, এগুলি সব পয়েন্ট। যত এইগুলি করতে থাকবে ততই শয়তান দূরে সরতে থাকবে।
ততই মনের ভিতরে আত্মতৃপ্তি পেতে থাকবেন। ভাইজান একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন একটা বড় পাথর, তো এই পাথরটা আপনি ভাঙ্গার জন্য ছোট্ট একটা হাতুড়ি দিয়ে আস্তে করে একটা টুক্কা দিচ্ছেন, পাথরটা কি ভেঙে যাবে? ভেঙে যাবে না। কিন্তু যদি এটাকে কন্টিনিউ এরকম করে বাড়ি দিতে থাকেন তাহলে দেখবেন ধীরে ধীরে পাথরটাও ভেঙে যাবে। একটা পাথরের উপরে যদি কন্টিনিউ 1 ফুটা 2 ফুটা করে পানি ফেলতে থাকেন তাহলে সেটাও ভেঙে যায়। আমরা করি কি, আমরা দিনের উপর থাকার জন্য অথবা মনটা নরম হওয়ার জন্য অথবা শান্তি পাওয়ার জন্য অথবা দোয়া কবুল হওয়ার জন্য একবার দুইবার করে বলি যে না আমার এটা কিছু হয়নি, হবে না। না, এরকম হবে না। আপনি কন্টিনিউ সূরা ফাতিহা পড়ে দম করতে থাকেন, আয়াতুল কুরসি করে দম করতে থাকেন, তারপরে যে সমস্ত মুআউযিযাতাইন সূরা ফালাক নাস করে আমল করতে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন জিন ভূত শয়তান রোগ ব্যাধি বালা মুসিবত সব দূর হয়ে যাবে। আপনি তো সেই পর্যন্ত যান না। ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে কি দিতে হবে? সময় দিতে হবে। সময় দিলে ঠিকই সবই হয়ে যাবে। এই জন্য দেখেন যে মানে একটা পেরেক যদি কেউ ঢুকাইতে চায় একবারিতে সব জায়গায় কি সবসময় ঢুকে নাকি? দেখতে বাড়ির পরে বাড়ি দিতেই থাকতে হয় অনেক কষ্ট করতে হয়। এমনকি আধুনিক প্রযুক্তি যেগুলি দিয়ে পাহাড় কাটে পাহাড় ভাঙে, মাটিতে যেখানে কাজ করা হয় সেইখানে দেখা যায় একটা মেশিন লাগায় দীর্ঘ সময় দিয়ে 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 আমাদের এখানে যে পাইলিং গুলি হচ্ছে ফু দিয়ে পাইলিং হয়ে যায়, গিয়ে দেখেন তো একটা মেশিনে কতক্ষণ পর্যন্ত কাজ করে, তারপরে গিয়ে একটা পাইলিং হয় কত কিছুর পরে। এইভাবে করতে 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 দীর্ঘদিন লাগায়া, ইংরেজিতে বলে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম নগরী একদিনে গঠিত হয় নাই। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের আমলে রাখতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আর যেই বিষয়গুলো আমাদের লাগবে, বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, তারপরে হলো আল ইস্তেফাদা মিনাল ওয়াক্ত, সময়কে কাজে লাগানো। আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতা বিহি ইয়াকতাউ, সময় হলো তরবারি, এই তরবারি দিয়ে কাটতে হবে। যদি তরবারি দিয়ে তুমি না কাটো তাহলে তরবারি তোমাকে কেটে দিবে। তাহলে জীবনটা হলো একটা সময়ের নাম, সময়টাকে কাজে না লাগাইলে তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ সময় যখন শেষ তখন নাই, ডেথ। অতএব সময়কে কাজে লাগানো, এইভাবেই কন্টিনিউ বারবার তওবা করতে থাকা, এই বিষয়গুলো হলো আমাদেরকে সহযোগিতা করবে কিসের ক্ষেত্রে? ইস্তেকামাতের উপরে। যে সকল বিষয় আমাদেরকে ইস্তেকামাত থেকে দূরে সরিয়ে দেয়, যে সকল আওয়ামেল হাদামিল ইস্তেকামা, দিন থেকে মানুষকে সরিয়ে দেয়, দিন থেকে মানুষকে সরিয়ে দেয়। 1 নাম্বার অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ। 2 নাম্বার অজ্ঞতা, জাহেল, বুঝে না। 3 নাম্বার সময়কে কাজে না লাগানো, যে সমস্ত পয়েন্টগুলো আগে বলছি। 4 নাম্বার আল ইয়াসু, মানে হতাশ হয়ে যাওয়া। হতাশ সে মনে করে আমাকে দেওয়ার হবে না, হবে না, কিছু হবে না। মানুষ অনেক সময় পাপ করতে করতে হতাশ হয়ে যায়, এরপরে একদম বেপরোয়া হয়ে যায়, পাপ করে একটা পর্যায়ে থামে না। মানুষ কিছু সেক্টর আছে এগুলার এখান থেকে না বলি, যখন পাপ করতে থাকে তখন সে একটা পর্যায়ে বলে করে দূর আমার এমনিও গেছে জীবন, এমনিও শেষ কইরা নই, অপরাধ করেই নি, সব করতেই থাকি, আমাকে দিকে যা, আমার দুনিয়াই দরকার, আখেরাত আমি ছেড়ে দিব না। ভাই যা, নিরাশ হয়ে না। কি পরিমাণ পাপ করছেন আমাকে, কেন নিরাশ হন? কত করছেন? কত উত্তর হয়ে গেছে পাপ দিয়া? ঢাকা শহর ভর্তি পারছেন, বাংলাদেশ ভর্তি পারছেন, পুরো পৃথিবী ভরে ফেলছেন, তারপরে ক্ষমা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশে গিয়ে নক করে, আকাশ পর্যন্ত পৌঁছে যায় জমিন থেকে, জমিন তো আকাশ যে বিশাল ফাঁকা জায়গা, এটা কোন ব্যক্তির পক্ষে গুনাহ দিয়ে পরিপূর্ণ করা সম্ভব? নিঃসন্দেহে না, কোনোতেই সম্ভব না। আল্লাহ বলছেন এতটাও যদি হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তাহলে তোমার এত সব গুনাহ যে আমি ক্ষমা করে দিব, সেজন্য কাউকে আমার পরোয়া করাই লাগবে না। মানে আল্লাহ এটাকেও ক্ষমা করে দিবে। বনি ইসরাইলের ওই লোকের কথা বলি, 99টা হত্যা করছিল, পরবর্তীতে একজন পাদ্রী হত্যা করে 100 ফিল আপ করছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তার তওবা কবুল হয়েছে, একদম জান্নাতে সে চলে গেছে। জানিয়ে দেওয়া, আমি আর আপনি জান্নাতে যাব কিনা
এটা কিয়ামতের আগে এটা ফাইনাল হচ্ছে না, কিন্তু ওই ব্যক্তি যে 100 হত্যাকারী সে যে জান্নাতে গেছে এটা ফাইনাল হয়ে গেছে। দুনিয়ার সব মানুষ এটা নিয়ে আলোচনা করে, কারণ নবীর জবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তা আপনারা যে 100 হত্যা করছেন একটু হাত দেখান। নিশ্চয়ই কেউ 100 হত্যা আমরা করি নাই। বনি ইসরাইলের ওই উম্মত 100 হত্যা করে সে যদি ক্ষমার যোগ্য হয়ে থাকে, তাইলে আমরা তো এমনি স্ট্যাটাসের দিক থেকে আরো উপরে। হ্যাঁ, আমরা উম্মতে মুহাম্মাদিয়া, আর 100 কেন, একটা হত্যাও করি নাই। ইনশাআল্লাহ নিরাশ হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী হে বলে দেন, আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনিই তো ক্ষমাশীল, তিনিই তো ক্ষমাশীল। নিরাশ হবেন না, নিরাশ নাই। মানুষ যদি নিরাশ হয় তাহলে দুইটা কাজ করে, একটা হয়তো সুইসাইড করবে, আর একটা না হলে কিলিং স্কোয়াড চালু করবে। হয়তো নিজে মরবে, না হলে আরেকটারে মারবে। নিরাশ হওয়ার কিচ্ছু নাই। আপনি ইস্তেকামত ছেড়ে দেবে, আর নাইলে পাপ সাগরে হাবুডুবু খাইতে থাকবে। এই জন্য নিরাশ হওয়ার কিছুই নাই। এটা যত দিন পর্যন্ত হায়াত আছে, ধরেন কুরআন সুন্নাহর দৃষ্টিতে শিরকের চেয়ে বড় আর কোন অপরাধ, খুন খারাপের চেয়েও বড় অপরাধ কি? জিনা, ব্যভিচার, চুরি, চামারি, হত্যা, নিধন, সবগুলোর চাইতে জঘন্য অপরাধ শিরিক। যদি শিরিক করে থাকেন তাইলেও যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত আপনার নিরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ জানতাম না, শিরিক করে ফেলছি, আল্লাহ ভুল করছি, আর জীবনেও এই শিরিক করবো, অন্য দরবারে যাবো, তোমার দরবার থাকতে আল্লাহ তওবা করলাম, মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। এই যে কি বলে যে জাহেলি যুগের লোকজন, এরা তো সব মুশরিক ছিল। এরা কি ছিল? মুশরিক ছিল। ইসলাম গ্রহণ করছে, সব মাফ হয়ে গেছে। নবীজি তার চাচারে গিয়ে বললেন, চাচা ইউ আর 85 ইয়ার্স ওল্ড, অন্ধকারের মধ্যেই তো সারা জীবন থাকলেন, কিচ্ছু লাগবে না। ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাইলে আপনার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি একদম জান্নাতে ঢুকাই দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, মানুষকে দিন থেকে সরিয়ে দেয়, মানুষের চরম ধ্বংস বয়ে আনে, মানুষের সর্বনাশ করে দেয়, মানুষ সুইসাইডের পথ বেছে নেয়, মানুষ কিলিং স্কোয়াড বেছে নেয়, মানুষ ড্রাগ এডিক্টেড হয় কখন? যখন সে নিরাশ হয়ে যায়, যখন সে মনে করে না আমার আর কোনো পথ খোলা নাই। এই জন্য ইসলামে নিরাশ হওয়ার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, একদম চরম পথভ্রষ্ট ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইতে পারে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, একজন কাফির নিরাশ হইতে পারে, কারণ তার জন্য আর জান্নাত নাই। কুফরি নিয়ে কেউ মারা গেলে তার আর জান্নাত নাই। একজন ঈমানদার, তার জন্য নিরাশের কিছুই নাই। ধরেন ঈমান নিয়ে কেউ যদি মারা যায়, কত গুনাহ নিয়ে মারা যাবেন আপনি, খালি যদি ঈমানটা নিয়ে মারা যেতে পারে, তবুও তার আশার ব্যবস্থা আছে। তওবা করে নাই, নামাজ মাঝে মধ্যে পড়ে নাই, রোজা ভাঙছে, জিনা করছে, চুরি করছে, সুদ ঘুষ খেয়েছে, তারপরেও আশা আছে। কিরকম আশা? ধরেন সর্বশেষ যেটা হবে, আল্লাহ যদি ইনসাফ করেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আল্লাহর ফয়সালা দুই রকম, যদি আল্লাহ ইনসাফ করেন, আপনার ডানের পাল্লায় নেক উঠানো হবে, বামের পাল্লায় গুনাহ উঠানো হবে। এবার টান দিয়ে দেখা গেল আপনার গুনার পরিমাণ বেশি আর নেকের পরিমাণ কম। এখন আল্লাহর ইনসাফের ফয়সালায় আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। এরপরে একটা সার্টেন পিরিয়ড আপনাকে ধুলাই করা হবে, পরিচ্ছন্ন করা হবে, তারপরে জান্নাতে দেওয়া হবে। আবার এমনও হইতে পারে যে আপনার নেকের পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, এমন সময় নবীজি এসে বলবেন, আল্লাহ যারা 50-50 হয়েছে এদেরকে আপনি জান্নাতে দিয়ে দিলেন,
আল্লাহ এই লোক তো মাত্র 60-40, হ্যাঁ অল্প একটু ব্যবধান হয়েছে, আল্লাহ মাফ করে দেন, আপনারা বলছেন আমার মাথা তুলতে, আমি সুপারিশ করলে কবুল করবেন। আল্লাহ তখন বলল, ফেরেশতারা আমি তো নবীর আসলে ওয়াদা দিছি তো, হ্যাঁ ঠিক আছে এদেরকে জান্নাতই দিয়ে দেব। হ্যাঁ দলিল নেন, এই কথাগুলো তো খালি কিচ্ছা কাহিনীর না। নবীজি বলছেন, এই যে হাদিস শুনেন, নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আর এই কথাগুলো তাদের জন্য প্রযোজ্য যারা নবীর সুন্নাহ মানেন। যারা সুন্নাহ মানেন না, যারা মনে করেন আমার জন্য শুধু কুরআনই যথেষ্ট, কুরআনি গ্রুপের যারা, হ্যাঁ বেঈমান হয়ে মারা যাওয়া ছাড়ার কোনো উপায় নাই। কেমনে যে ফজর নামাজ পড়ছেন আমার জানা নেই, কেমনে যে মুসলমান হয়েছেন। যারা কুরআনি হবে, পাশাপাশি বলে দিচ্ছি, যারা কুরআনি হবে সে 1 নাম্বার তার পরিচয় হলো হি ইজ এ বাস্টার্ড। আবার বলছি, ইংরেজি বুঝেন না, বাংলা বলে দিচ্ছি, যে নিজের এই পরিচয় দিবে যে আমি হাদিস মানি না কুরআন মানি, সে হলো একটা জারজ সন্তান। আপনাকে বলবো আপনি কি করেন ভাইজান, আপনার বাবা মায়ের মাঝখানে যে বিয়েটা হয়েছিল, এই বিয়েটা নবীজির তরিকে সুন্নত অনুযায়ী হয়েছিল। যেহেতু আপনি সুন্নত মানেন না, অতএব আপনার বাবা মায়ের বিয়েটা হয় নাই। অতএব বিয়ে ছাড়া যদি কোনো মানুষ একসাথে থাকে, তার ঔরসের যে জন্ম নেই সেটা কি বাস্টার্ড। তো যাই হোক, সেই জন্য বলছিলাম নবীজির হাদিস যদি মানেন, হ্যাঁ তাহলে নবীজির হাদিস ছাড়া আপনি রুকু করেন কেমনে, নবীজির হাদিস ছাড়া আপনি সেজদা করেন কেমনে, নবীজির হাদিস ছাড়া আপনি রোজা রাখেন কেমনে, নবীজির হাদিস ছাড়া আপনি সালাত পড়েন কেমনে। আপনার মানে জুমার ফরজ 2 রাকাত কেরাত জুড়ে পড়তে হয়, জোহরের ফরজ 4 রাকাত কেরাত আস্তে পড়তে হয়। এর একটা কথাও যদি কোরআন থেকে বের করে দেখাইতে পারেন আমাকে, মানে যদি পারেন মানে কি প্রশ্নই আসে না, নাই কোরআনে আছে কোথায়? হ্যাঁ কোরআনে আছে। কিভাবে আছে? কোরআনে আল্লাহ বলছেন, হ্যাঁ যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহরে মানবা আল্লাহর রাসূলরে মানবা। তাইলে তো আছে, রাসূল যেটা বলছেন সেটা মেনে নিতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমাদের নিতেই হবে, এইভাবে আছে। কিন্তু ডাইরেক্টলি জোহরের সালাত 4 রাকাত পড়তে হবে, জুমার সালাত 2 রাকাত পড়তে হবে, জুমায় কেরাত জোরে হবে, জোহরের কেরাত আস্তে হবে, রুকু এরকম শরীরটাকে কোমর থেকে নুয়াইয়া দেওয়া হবে, তারপরে সেজদা মাথা নুয়াইয়া দেওয়া হবে। এর একটা কথাও, সেজদার কথা আছে, রুকুর কথা আছে, কিন্তু সেজদা এবং রুকুর যে পদ্ধতি এটা নাই। যারা কোরআন মানে তারা কোরআনও মানতে পারে না, কারণ এই কোরআন, এটা যে কোরআন, এটা তুই কোথায় পাইলি? এটা নবীজি বলছেন দেখি তুই। বড় ধরনের ফ্যাক্টর একটা দেখা দিয়েছে। এগুলো নিয়ে এর আগেও কিছু কথা বলছিলাম, আবার ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলবো। মুআজ্জাজ হাজিরিন ভাইয়েরা, আবার ফিরে আসি। নিরাশ হওয়ার জায়গা নাই। মানুষের ইস্তেকামত থেকে, দিন থেকে সরিয়ে দেয় মানুষকে যে সকল পয়েন্ট, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো মানুষ যখন নিরাশ হয়ে যায়, তো নিরাশের স্থান নাই। বলছিলাম যে একটা লোক পাপ করতে করতে সীমা ছাড়া তওবা করতে পারে নাই, মরে গেছে। জাস্ট খালি যদি ইমানটা থাকে তাইলেও নিরাশ হওয়ার কিছুই। আল্লাহ এমন হইতে পারে যদি প্রথমে আল্লাহ ফয়সালা করেন যে ইনসাফ করব না, যা ইনসাফ বাদ, ইহসান করব। আল্লাহর ফয়সালায় তো জুলুম নাই, আছে কি? ইনসাফ এবং ইহসান। আল্লাহ যদি প্রথমে ইহসান করেন, কি আছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছুই নাই। ও ঠিক আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, যা মাফ করে দিলাম, জান্নাতে যা। কোটি কোটি মানুষ এভাবে জান্নাতে চলে যাবে। আর যদি ধরা খেয়ে যায়, আল্লাহ যদি ইনসাফ করেন যে নেকের পরিমাণ কম, গুনার পরিমাণ বেশি, অতএব ইনসাফের ফয়সালা বলছে জাহান্নামে যেতে হবে, নবীজি ওই মুহূর্তে এসে বলবেন আল্লাহ সুপারিশ করছি, মাফ করে দেন। আল্লাহ বলবেন আমি আমার নবীকে ওয়াদা দিয়েছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজির উপর যখন এই আয়াত নাযিল হয়, আমি নবীর পাশে ছিলাম, তখন নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আমাকে খুশি করে ছাড়বেন, আমার যতক্ষণ পর্যন্ত জানা থাকবে আমার একটা উম্মত জাহান্নামে আছে, আমি বলতে থাকবো ও আল্লাহ আমার উম্মত হাউমাউ করে কাঁদে, আমি কিন্তু এখনো খুশি হই নাই। কি মনে করে? অতএব এটা নিরাশের ধর্ম না। আল্লাহ যদি তওবার ব্যবস্থা না রাখতেন বিশাল বিপদে পড়ে যেতাম। আল্লাহ তওবার ব্যবস্থা রাখছেন। তওবা কি রকম? কতবার? 100 বার, 1000 বার, 1 লক্ষ বার, 1 কোটি বার। দুনিয়ার মানুষ কি করে? বলে তোরে 1 বার মাফ করছি, 2 বার মাফ করছি, 3 বার,
প্রশ্নই আসে না, তুই কি মনে করো আমার দেখাই দিব তোরে। একবারই তো মাফ করে না মানুষ, 10 বার যদি হয়, 100 বার যদি হয়, মাফের প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহর দরবার এরকম 1,00,000 বার, 1,000,000 বার ভঙ্গ করেছেন, এরপরেও যদি খালেদ স্ত্রীতে আবার বলেন আল্লাহ ভুলে গেছে আর করবোই না, আল্লাহ বলবেন যাহ তোর আবারও মাফ করে দেবে। ভাইজান, অতএব যদি ইস্তেকামতের উপর টিকে থাকতে চান, তাহলে যেই জিনিসটাকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই, সেটা হলো নিরাশ, হতাশা। হতাশাকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আর যে বিষয়গুলো, সেটা হলো গুলুম, বাড়াবাড়ি। দিন ইসলামের ভিতরে বাড়াবাড়ি নেই। মানুষ বাড়াবাড়ি করে দিন ইসলাম থেকে সরে যায়। ধরেন বাড়াবাড়ি কারে বলে? ধরেন একটা বাইক এই রাস্তা দিয়ে একেবারে স্পিড ছাড়াই দিয়ে 180 কিলোমিটার যাচ্ছে, এর মানে হইলো সে তার বাড়িতে যাবে না। যখন এত স্পিড বাড়াইয়া দিয়েছে, এটার মানে কি? সে আর বাড়িতে যাইতে চায় না, যাইতে পারবে না। ঠিক তো ধরুন, আপনার যদি দেখা যায় নফল ইবাদত এমন বাড়াইছে, তার মানে হলো সে আর ইবাদত করবে না। এত বাড়াইয়া দিতে হবে না। সারাক্ষণ খালি মসজিদই থাকবেন কেন? আপনার বাড়ি নাই, আপনার বউ নাই, আপনার বাচ্চা নাই, আপনার ব্যবসা নাই, আপনার প্রতিষ্ঠান নাই। চেক এন্ড ব্যালেন্স করতে হবে, চেক এন্ড ব্যালেন্স। হ্যাঁ, খুব বেশি ইবাদত ইসলাম এটা বলে নাই, সুন্দর ইবাদতের কথা বলা হয়েছে। অল্প করবেন কিন্তু কি সুন্দর করে। অতএব ইস্তেকামত বা দৃঢ়তার উপরে যদি থাকতে চাই, তাহলে বাড়াবাড়ি যেমন করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। ঠিক তদ্রুপ আত-তাসাহুলু ফি উমুরিস সাগায়ের, সগীরা গুনাহকে হালকা মনে করা, সগীরাকে হালকা মনে করা যাবে না। একটা ছোট্ট সগীরা করলেন, আর একটা ছোট্ট সগীরা করলেন, একটা একটা বালু হইতে হইতে জমা হইতে একটা বিশাল দ্বীপ হয়ে যায় না? তো দ্বীপ হয়ে যায়। বালু তো ছোট, এটাকে যদি অবজ্ঞা করেন, তো বিশাল বালু দিয়ে কি হচ্ছে? সব এখন তো শহরগুলো মানে খাল বিল নদ নদী সব তো ভরাট করে আমরা বাড়ি করতেছি কি দিয়া? ছোট ছোট বালু। তো এটা অবজ্ঞা। এরকম করলে তাহলে ছোট ছোট 10টা সগীরা মিলে একটা কবিরা হয়ে যাবে। এই জন্য সগীরা গুলোকে এরকম মনে করা চলে যায়, দূর এটা ছোট কোটা কিচ্ছু হবে না, এটাকে মনে করা যাবে না। তাইলে এটা আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করছেন, নবীজি বলছেন ইয়াকুম ওয়া মুহকিরাতিয যুনুব অথবা মুহাক্কিরাতিয যুনুব ফাইন্নাহুন্না ইজতামিউনা আলা রাজুলি ইয়াহলিকান্নাহু, যে ছোট ছোট গুনাহগুলি থেকে সাবধান। হ্যাঁ, এগুলো মানুষকে গুনাহকে অবজ্ঞা করবে না, কারণ ছোট ছোট গুনাহগুলো জমা হয়ে ইয়াহলিকান্নাহু মানুষকে একদম ধ্বংস করে দেয়। এরপরে আরেকটা পয়েন্ট, সেটা শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ, এটা করা যাবে না। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে দৃঢ়তার সাথে ধীরে ধীরে অল্প অল্প করে চলতে হয়। তাড়াহুড়া করলে, তাড়াহুড়ার উদাহরণ হলো খরগোশ, তাড়াহুড়ার উদাহরণ হলো খরগোশ, আর ধীরস্থিরতার উদাহরণ হলো কচ্ছপ। আরবিতে বলে আল-উজলাতু মিনাশ শাইতান ওয়া তাআন্নি মিনাল্লাহ। তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে, আর ধীরস্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে খুব অনেক কিছু করে ফেলবে, এটা করবো সেটা করবো, পরে মানুষ এটা পারে না। মানুষকে আল্লাহ এইভাবে তৈরি করেন নাই, এই জন্য অল্প অল্প করে করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অল্প আমল যদি কন্টিনিউ চলতে থাকে, এইটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। অনেক বেশি করে করলেন, তারপরে ছেড়ে দিলেন। কিসের জন্য আলোচনা করতেছি? ওই যে আমাদের রমাদান উদাহরণের কারণে। রমাদান আমরা অনেক আমল করছি, রমাদানের পরে মসজিদগুলো খালি। এটা ইস্তেকামতের পরিপন্থী। সম্মানিত ভাইয়েরা, এইভাবে অসংখ্য বিষয় আমার আপনার যেগুলো আমাদেরকে ইস্তেকামত থেকে দূরে সরিয়ে দেয়, আর এর পাশাপাশি আরো বিষয়গুলো আলোচনা করলাম যেগুলো আমাদেরকে ইস্তেকামতে সহযোগিতা করে। লাস্ট পয়েন্ট যেটি আলোচনা করব আজকের জন্য, ইস্তেকামতের কিছু সুয়ার মুশরিকা মিন ইস্তেকামাতি as-সালাফিস সালিহিন। আমাদের নেককার পূর্ববর্তীগণ তারা ইস্তেকামাত, দৃঢ়তা অবলম্বন করে দেখিয়ে গিয়েছেন কিভাবে ইস্তেকামাত বা দৃঢ়তা লাগে। আমি এখানে আমার হাতে অনেকগুলো ঘটনা আছে, আমি 4টা ঘটনা, এক একটা ঘটনা আধা ঘন্টা সময় হলে ভালো হতো, তো আমার হাতে সেই হিসেবে 4টা ঘটনা 2 ঘন্টা লাগে। আমি 10 মিনিটে এই 4টা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে একটা হলো কিসসাতু সাহারাতি ফিরআউন, ফিরআউনের জাদুঘরদের উদাহরণ। মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, আগের ঘটনা বাদ, সর্বশেষ মুসা আলাইহিস সালাম দেখাইলেন, দেখো তুমি আমার যেই মুসা মনে করো, আমি সেই মুসা না, আমি নবী মুসা। এই দেখো মুজিজা দেখাচ্ছি। লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। তারপরে বগলের নিচে হাত ঢুকাইলেন, হাত বের করলেন, চাঁদের মতো আলোকিত হয়ে পুরো আলোকিত। বললো যে 2টা নিদর্শন, এরকম আরো
7টা নিদর্শন আছে, 9টা নিদর্শন আছে। আমি যে নবী দেখো এগুলো। এরপরে ফেরাউন বলছে এগুলো জাদু, এরকম জাদু অথবা এর চেয়ে বড় জাদু দেখাইতে পারে জাদুঘরের, বাবা আমার দেশে নাই। এরপরে একটা দিন ক্ষণ নির্ধারণ করা হলো, ইন্না মাওয়াইদাহুম ক্বালা মাওয়াইদুকুম ইয়াউমুজ জিনা ওয়া আইয়াহশারান নাসু দুহা। ইয়াউমুজ জিনাকে মানে নির্ধারণ করা হলো এই দিন সবাই আসবে। ঘোষণা করে দেওয়া হলো যারা ফেরাউনের পক্ষ থেকে মুসাকে পরাজিত করবে, বড় বড় জাদুঘররা যারা যারা আছে প্রসিদ্ধ নিয়ে আসো, বড় পুরস্কার দেওয়া হবে। ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, ফেরাউনের খুব কাছাকাছি লোক তাদেরকে বানিয়ে নেওয়া হবে। এরপরে জাদুঘররা যখন আসলো, মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম একটু ভয় পাচ্ছিলেন যে এত মানুষ, সব তাদের দলের বড় বড় সব জাদুঘর, শুধু মুসাই আলাদা অন্য আরেকজনের। তারপরে ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকি ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। মুসা তুমি আগে জাদু দেখাইবা নাকি আমরা আগে জাদু দেখাবো? তো মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু, তোমরাই আগে দেখাও। যখন তারা জাদু দেখাইলো, বড় বড় জাদু, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আমি আল্লাহ বলে দিলাম মুসা ভয় করো না, বিজয় কিন্তু তোমারই। এরপরে মুসা আলাইহিস সালাম তার লাঠিটা ছেড়ে দিলেন, সমস্ত জাদুগুলোকে গ্রাস করে ফেললো। তো মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা যে জাদু না, এটা জাদুকররা বুঝছে। কারণ জাদুর রং, কালার, ক্যারেক্টার, বৈশিষ্ট্য, এটা কিরকম হয় এটা কারা বুঝে? জাদুকররা ভালো বুঝে। ধরেন আপনি আমার একটা চেইন দেখাইয়া, ধরেন চুরি করে আনছি, স্বর্ণের চেইন, দাম 50,000 টাকা, আমার খুব ঠেকা, 3,000 টাকা দিলে দিয়ে দেবো। আমি তো মনে করলাম মাশাআল্লাহ স্বর্ণের চেইন, তারা তো দিতেন, 3,000 টাকা নিয়ে নিলাম আমি। এরপরে স্বর্ণের দোকানে নিয়ে গেলাম, যদি বলি যে 3,000 টাকা দিয়ে কিনে আনছে, আমার এটা বিক্রি করবো 10,000 টাকা, বললো আরে বেটা এটা 300 টাকা দিয়েও কিনবো না। কেন? এটা তো স্বর্ণই না। বলেন কি? আমি তো দেখে চিনি নেই, কারণ স্বর্ণকার স্বর্ণ চিনি, আমি সাধারণ মানুষ স্বর্ণ চিনি না। তো লোকজন মুসা ফেরাউন মনে করছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছেন এইটাও মনে জাদুঘরদের জাদুর মতোই। কিন্তু বড় বড় জাদুঘর যারা ছিল, পণ্ডিত যারা ছিল, তারা বুঝছে মুসা যেটা দেখিয়েছেন এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। মুসা আলাইহিস সালাম যখন মুজিজা প্রদর্শন করলেন, জাদুঘর যারা প্রতিরোধের জন্য আসছিল সবাই একসাথে সেজদায় লুটায়ে পড়ল এবং বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। আমরা সবাই ঈমান আনলাম আল্লাহর প্রতি, যে আল্লাহ হলেন মূসা এবং হারুনের রব। লক্ষ মানুষ দাওয়াত দেওয়া হয়েছে, রাজা, দেশের রাষ্ট্রপ্রধান এবং তার বড় বড় জাদুঘররা এখানে। এখন ফেরাউনের তো নাক কান সব কাটা গেছে, সর্বনাশ। এবার জাদুঘররা কি করলো? ফেরাউনের দল ছেড়ে দিয়ে সেজদায় লুটে বলল এবং বলল মূসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান আনলাম, জাদু ছেড়ে দিলাম, মূসার দলে আমরা চলে গেলাম। এইবার ফেরাউন বলতেছে আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তো অনুমতি দেইনি, আমার অনুমতি ছাড়াই মূসার দলে চলে গেলি, মুসলিম হয়ে গেলি, সর্বনাশ করছো তো আমার। দাঁড়া, তাদের হাত পা বিপরীত দিক থেকে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তোমাদের হাত, ডাইন হাত কাটবো, বাম পা কাটবো, এরপরে কষ্ট দিয়ে মেরে শুলে চড়ায় রাখবো, দেখাবো ফেরাউনের দল ছাইরা কেমনে তোরা মূসার দলে যাচ্ছে, এটা মজা দেখাবো। লক্ষ লক্ষ মানুষের সামনে তো এই ঘটনা। এটা তো একটা ইজ্জতের প্রশ্ন না, ফেরাউনের ইজ্জতের প্রশ্ন। এবার জাদুঘরদের ভূমিকা কি ছিল? জাদুঘররা বললো ক্বালু ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোনো অসুবিধা নাই, দিনের দিশা একবার যেহেতু পেয়েছি, তোমার শক্তি আছে, তুমি আমাদেরকে মারতে পারবা, হত্যা করতে পারবা, হাত পা কাটতে পারবা, শুলে চড়াইতে পারবা, যেটা বলছো সেটা করো, জান চলে যাবে। তুমি ইমানের যে পথ ধরেছি এই পথ কোনোদিন ছাড়বো না। এইটা হলো দৃঢ়তার একটা চিত্র। যেই চিত্রটা খুব তাড়াহুড়া করে বলছি, এটা তো অনেক লম্বা। এইগুলো যদি আমাদের সামনে থাকে যে ইমান এমন এক জিনিস, সত্যি তো একজন মুমিন ইমানের সাথে
মরে যাওয়ার মধ্যে বেঁচে থাকার চাইতে বেশি সার্থকতা। দুনিয়াতে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আমিও খেয়াল করছি, সেটা হলো যে অনেক সময় আমরা দেখি কি যে মানুষ মারা যাওয়ার পরে মনে হয় যে আরে ভালো মানুষ যারা ছিল তারা একটু কম হায়াত পায়, তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়, ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়, অযোগ্য গুলো খারাপ গুলো মরে না, হ্যাঁ স্বাভাবিক মৃত্যু আসে না। এত ফেতনা ফাসাদ করতেছে, আইরে আর কতদিন হায়াত দরকার, তারপরও মরে না। কিন্তু ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়। ভাইজান খেয়াল করছেন কি, এইটা চলে যায় মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে ভালো মানুষগুলো তাড়াতাড়ি নিয়ে যায় যে ফিতনার মধ্যে থেকে তুই কি করবি, দুনিয়াতে তোর থাকার দরকার নেই, আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ। এই জাদুঘররা পরবর্তীতে ইমানদার, সাচ্চা ইমানদার, শক্ত ইমানদার, আমার আপনার চাইতে অনেক বেশি শক্ত ইমানের অধিকারী, তারা দেখাই দিল যে ইস্তেকামাত কাকে বলে। হাত পা কাটছে, বিপরীত দিক থেকে শুলে চড়াইছে, নির্যাতন করে তাদেরকে মেরেছে, কিন্তু তারা ইমানের পথ থেকে আর ফিরে আসেনি। ভাইজান এটি হলো ইস্তেকামাতের একটা চিত্র। আর আরেকটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এই চিত্রটা হলো কিসসাতু আলে ইয়াসির, ইয়াসির পরিবার। ইয়াসিরের ছেলের নাম হলো আম্মার, আর আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ মহিলা। এরা বনু মাখজুম গোত্রের মানে কৃতদাস ছিল। যখন ইসলাম গ্রহণ করলো এদেরকে এমন কঠিন নির্যাতন করতো, কি পরিমাণ কষ্ট যে এদেরকে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব দুর্বল ছিলেন, অল্প কয়েকজন মুসলমান হয়েছে, নবীজির এত সাহায্য ছিল না সাহায্য করবে। একদিন তাদের পাশে দিয়ে যাচ্ছেন, দেখেন যে উত্তপ্ত পাথরের মধ্যে শুয়াইয়া এদেরকে চরম নির্যাতন করছে, চাবুক দিয়ে মারতে মারতে বেহুশ করে ফেলছে। হুশ ফিরে আসার পরে আবার যে ইসলাম ছাড়বি কিনা বল, এরকম করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দিয়ে এটা বলেন নাই যে ইসলাম ছেড়ে দাও। নবীজি বলেন সবরান আলা ইয়াসির ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, ও ইয়াসির পরিবার সবরান, ধৈর্যের মূর্তিমতি হয়ে যাও, ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আমি নবী ওয়াদা দিচ্ছি তোমাদের সাথে আমার জান্নাতে দেখা হবে। এইভাবে তারা কিরকম ধৈর্য ধারণ করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বশেষ তারা বলল যে এরা খুব নির্যাতন করে মারবো। সর্বশেষ একটা বর্ষা বলল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে তারপর তাকে শহীদ করে দিয়েছে। ইসলাম ছাড়েন নাই, দেখাইয়া দিছেন যে ইস্তেকামাত কাকে বলে। মুআজ্জাজ হাজিরিন, এরকমই আরো দুটো ঘটনা আমার হাতে ছিল, আজকে আর বলার মতো সময় নেই। আসুন আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ হজ নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, আমরা ওই ধরনের দিনদারি পালন করব না যে রমাদানে একবারে তারাবি তাহাজ্জুদ যাবতীয় সব করি, রমাদান চলে গেলে দাড়ি কাইটা নামাজ ছাইরে দিয়া, ফরজ ছাইরে দিয়া, সিনেমা, তারপরে হলো খারাপ ইত্যাদি সবকিছু পাপের সাগরে, এই কাজটা যেন আমরা না করি। রমাদানের প্রয়োজনে আরেকটু কম আমল করি, কিন্তু সেই আমলটা শাওয়ালেও ধরে রাখবো ইনশাআল্লাহ। এতদিন পর্যন্ত ধারাবাহিকভাবে ইস্তেকামাতের আলোচনা করেছি। যা আলোচনা করেছি ইস্তেকামাত নিয়ে, আমার মনে হয় না যে ইস্তেকামাতের উপর টোটাল আলোচনা করতে পেরেছি। তারপরে এতটুকুনি যথেষ্ট ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা হজ রিলেটেড এবং এই সময়ের সাথে মিলিয়ে আমাদের সামনে কোরবানি আসছে, তারপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, তারপরে জিলকাদ মাস, এটা একটা হারাম মাস, তারপরে শাওয়াল মাস, এটা একটা হজের মাস, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত দিনের উপর অবিচল অটল অনড় দৃঢ় থাকার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।